আজকে যদি জুলাই 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ফলে শুধু আমি না, যারা দেশ এবং দেশের বাইরে ছিলাম, যারা কারাগারে ছিলাম, যারা কোনো সময় কল্পনা করিনি আজকে আমাদের মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি। এবং আজকে সেই জাতীয় সংসদ তাই জুলাই প্রশিকার করে জাতীয় সংসদ এটা হতে পারে। মাননীয় স্পিকার মরহুমা বেগম খালেদা জিয়া, আমি তাকে দীর্ঘদিন ধরে জানি, তার পাশে কাজ করেছি। আমি যখন ঢাকা মহানগরীতে দায়িত্ব পালন করেছি তখন থেকে আমরা স্বৈরাচারী আন্দোলনে তার পাশে ছিলাম। তাকে অত্যন্ত কাছে থেকে আমরা জানি এবং চিনি। তিনি আপাত মস্তক একজন বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকা, বাংলাদেশে আমার জায়গার স্থান। এবং তাই জীবনের শেষ 3 মুহূর্ত পর্যন্ত তিনি এটাতে অটল এবং অবিচল ছিলেন। মাননীয় স্পিকার, আমাদের যাদের পাশে আমি জেলখানে একসাথে ছিলাম তারা আজকে আমার কাছে নেই, তারা চলে গেছে, তারা আমার নেতা ছিল। তা আমাদের সর্বপ্রথম ছিল আমাদের তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, সফল মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজাম। তার সাথে আমার ছাত্র জীবন থেকে পরিচিত। তিনি অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। তিনি অত্যন্ত সফলভাবে তার 2টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে কেউ একটি আকার তা আত্মসাতের কোনো অভিযোগ পেশ করতে পারেনি। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাকে তো মিথ্যা মামলায় সাধনা করে আমাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির হুকুম করা হয়েছিল, যেটাকে পরে মিসকারেজ জাস্টিস বলা হয়েছে। একই কারণেই মৌলানা মতিউর মির্জাকে ফাঁসি দেওয়া হয়েছে। অত্যন্ত মিথ্যা প্রবন্ধ করে, মিথ্যার নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর মতো সুপরিচিত আলমী দিন, যাকে কোরআন পাখি বলা হয়, সে মৌলানা দেওয়ার হোসেন সাইদ। তাকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসা অথবা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তার মধ্যে আমাদের সফল মন্ত্রী তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ, তাকে একই মামলায় হত্যা করা হয়েছে। এবং মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা একই মামলায় হত্যা করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ, যিনি ইউনিয়ন কাউন্সিল মেম্বার থেকে জাতীয় সংসদে 5 বার এমপি নির্বাচিত হয়েছিলেন, মানে আব্দুল সোবান, তাকেও জেলখানায় অত্যন্ত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে।